আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাংলা ২য় পত্রের পরিভাষা নিয়ে ২য় ক্লাস। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের অর্থাৎ ক্লাস 11-12 এর। তো গত ক্লাসে যে পর্যন্ত পড়ছিলাম তারপরে থেকে পড়ি সেটা। আর আজকে বোর্ড কোয়েশ্চেনগুলো সাধারণত বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো পড়বো, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন। যেমন এখানে আছে আর্ট, আর্ট অর্থ কলা বা চারুকলা। তারপর অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ সার বা বিমূর্ত। তারপর অ্যাডজাস্ট অর্থাৎ সমন্বয় করা। তারপর অকশন নিলাম। ব্যালকনি, ব্যালকনি মানে হচ্ছে ঝুল বা বারান্দা। তারপর ব্যাংকুয়েট, ব্যাংকুয়েট মানে ভোজসভা। ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ অথবা লোকচক্ষু বা আড়াল করা। আচ্ছা, এটা কিছুটা আপনার নিষ্প্রদীপ মানে অন্ধকার এরকম হতে পারে। তারপর বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক। তারপর ব্যাংকার মহাজন। ও সরি, আচ্ছা আরেকবার বলছি। ব্যালকনি মানে হচ্ছে ঝোল বারান্দা। ব্যাংকুয়াটি, ব্যাংকুয়াট ইট, BANQUET, ব্যাংকুয়াইট, ব্যাংকুইট উচ্চারণ হবে ব্যাংকুইট। BAN ব্যাংকুইট মানে ভোজসভা। ব্ল্যাক আউট মানে নিষ্প্রদীপ বা লোকচক্ষুর আড়াল করা। তারপর বাইলিঙ্গুয়াল, BILINGUAL, বাইলিঙ্গুয়াল অর্থাৎ দ্বিভাষিক। আচ্ছা, তারপর ব্যাংকার অর্থাৎ মহাজন। তারপর BOY বয়েস, SUUT, বয় স্কাউট, বয় স্কাউট, বয় স্কাউট অর্থ ব্রতী বালক। তারপর বেইল অর্থাৎ জামিন। তারপর বেইল অর্থ জামিন। তারপরে হচ্ছে বেঞ্চ মানে বেঞ্চ মানে ব্রেঞ্চি বা ওই বসার আসন এরকম। তারপর ব্রেক অফ স্টাডি অর্থাৎ অধ্যয়ন বিরতি। তারপর ব্রডকাস্ট, ব্রডকাস্ট অর্থাৎ সম্প্রচার। তারপরে বিয়ার্ড, বিয়ার্ড মানে হচ্ছে বিজয়। ব্রডকাস্ট করছি। তারপর BIDR, বিডার, বিডার মানে হচ্ছে নিলামের ডাককারী। তারপর বায়োডাটা, জীবন বৃত্তান্ত। বায়োগ্রাফি, বায়োগ্রাফি জীবন চরিত। বন্ড, বন্ড মানে প্রতিজ্ঞাপত্র। বুক পোস্ট, বুক পোস্ট মানে খোলা ডাক। বাইল, বাইল মানে হচ্ছে উপধারা। তারপর বাই ইলেকশন, বাই ইলেকশন মানে হচ্ছে উপনির্বাচন। তার মানে বাই থাকলে ওটা উপ বোঝাবে। আর ল মানে হচ্ছে উপধারা, মানে ধারার আইনের যে ধারাগুলো থাকে ওইটা। তারপর বেসিক মানে মৌলিক। বেসিক পে মানে মূল বেতন। তারপর ব্যান্ড, ব্যান্ড মানে প্রতীক বা মার্কা। তারপর ব্রোকার, ব্রোকার মানে দালাল। এরপরে ব্যালট পেপার অর্থাৎ ভোটপত্র। তারপরে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু। তারপরে আছে তারপরে বোর্ড, বোর্ড মানে তো পরিষদ বা ওই আপনার বিভিন্ন বড় বড় অফিসে যে বোর্ড মিটিং বলে, অর্থাৎ অর্থাৎ পরিষদ বা সমিতি। তারপর বয়কট অর্থাৎ বর্জন। তারপরে ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি, BUREAUCRACY, ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র। তারপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি বা প্রেক্ষাপট। তারপর ব্যালট, ভোটপত্র, এটা একবার পড়ছি আবার। তারপরে ব্লুপ্রিন্ট অর্থাৎ নীল নকশা। তার আগে ব্যানক্রাফট, ব্যানক্রাফট মানে দেউলিয়া অর্থাৎ একদম নিঃস্ব বা নিঃস্ব হয়ে যাওয়া, যেমন অতিরিক্ত ঋণগ্রস্ত হইলে ওগুলাকে বলে ইংলিশে ব্যাংক্রাফট বা দেউলিয়া। আচ্ছা, তারপরে বায়োগ্রাফি অর্থাৎ গ্রন্থ বিবরণী।
তারপর বুকলেট অর্থাৎ পুস্তিকা। তারপর বুক কিপিং মানে হচ্ছে হিসাব রক্ষণ। তারপর বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ, ব্লাড প্রেশার রক্তচাপ। ব্যান্ড মানে ব্যান্ড ব্যান্ড মানে নিষিদ্ধ। আচ্ছা, আর এগুলো তেমন বোর্ডে না, তাই এগুলো তেমন পড়লাম না। আর লাস্টেরটা বোর্ডে আসছে, এটা হচ্ছে কি বুলেটিন, BULLETIN। বুলেটিন মানে হচ্ছে জ্ঞানপত্র বা বুলেটিন। তারপর কনসেশন মানে হচ্ছে অনুমোদন। চিফ অফ স্টাফ অর্থাৎ বাহিনী প্রধান। তারপর সেস মানে হচ্ছে কর বা খাজনা অথবা উপকর। তারপর ক্যাবিনেট, CABINET, ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। আর কিছু কিছু ইয়াতে অপশন অনেকগুলো দেওয়া আছে, যেমন এই উপরেরটা। তো আপনারা যখন লিখবেন যে কোনো একটা দিবেন পরীক্ষায়, আবার অথবা দিবেন না, শুধু একটা। আচ্ছা, তারপরে হচ্ছে কার্টুন মানে ব্যঙ্গচিত্র। ক্যাম্পাস শিক্ষাঙ্গন। তারপর ক্যাপিটাল মূলধন বা রাজধানী। তারপরে হচ্ছে ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। তারপর কপিরাইট মানে হচ্ছে সত্য বা মেধাসত্ত্ব। তারপর কোড মানে হচ্ছে সংকেত। তারপর কপি মানে আচ্ছা, তারপরে হচ্ছে কোড বা সংকেত। কপি মানে প্রতিলিপি। সেন্সাস, সেন্সাস মানে আদমশুমারি। তারপর সিভিল সাধারণ। তারপর সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধ। ক্লেইম মানে দাবি। কন্ডাক্ট মানে আচরণ। তারপর কেয়ারটেকার তত্ত্বাবধায়ক। কোঅর্ডিনেটর সমন্বয়কারী। তারপর কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমাগার। তারপর কনস্টিটিউশনস অর্থাৎ সংবিধান। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ অঙ্গার মলয় অঙ্গারম্লজান কার্বন ডাইঅক্সাইড অর্থ। এরপরে কার্ডন অর্থাৎ বেষ্টনী। বেষ্টনী কিছুটা বেড়ার মতো হয়তো। আচ্ছা, তারপর CORRESPONDENT অর্থাৎ সংবাদতা। সংবাদতা। তারপরে কাস্টম মানে প্রথা। আচ্ছা, তারপর কমেন্ট ধূমকেতু। তারপর ক্যালেন্ডার বর্ষী পঞ্জিকা। কেবল তার। তারপর কনফারেন্স অর্থাৎ সম্মেলন। এরপরে ক্যাপশন শিরোনাম বা হেডলাইন। কার্গো মালবাহী জাহাজ। চিফ প্রধান। চেক। চ্যান্সেলর মানে আচার্য। তারপর করাপশন অর্থাৎ দুর্নীতি। তারপর সিলিং CEILING সিলিং মানে হচ্ছে কর বা ছাদের পাটাতন অর্থাৎ ছাদের নিচের অংশ যেটা। আচ্ছা, তারপর ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদী। তারপর কার্বোহাইড্রেট শ্বেতসার। তারপর সার্টিফিকেট সনদপত্র। সেন্টার কেন্দ্র কেমিস্ট্রি রসায়ন কলেজ মহাবিদ্যালয়। তারপর চেম্বার সভা। চ্যাপ্টার অধ্যায়। কন্ট্রোল নিয়ন্ত্রণ। কনভেন্স কনভেনর আহ্বায়ক। উচ্চারণ হবে আহ্বায়ক। আচ্ছা, তারপর চার্জ ব্যয় বা অভিযোগ। তারপর এরপরে আছে হলো
CIRCULATION, সার্কুলেশন অর্থাৎ প্রচার। তারপর ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট অর্থাৎ মক্কেল। আচ্ছা, তারপর কলোনি বা উপনিবেশ, কলাম স্তম্ভ। তারপর কমপ্লেট অর্থাৎ অভিযান, কনফিডেন্স আস্থা। তারপর ক্রিমিনাল ল অর্থাৎ দণ্ডবিধি, ক্রাউন মুকুট, ক্রাউন মানে মুকুট। আচ্ছা, তারপর চিফ অফ স্টাফ বাহিনী প্রধান। তারপর COLDWAR কোল্ড ওয়ার। আচ্ছা, কোল্ড ওয়ার মানে স্নায়ুযুদ্ধ। তারপর ক্যাজুয়াল লিভ মানে হচ্ছে নৈমিত্তিক ছুটি। তারপরে কোঅপারেটর মানে হচ্ছে সহযোগিতা করা। আচ্ছা, এটা হচ্ছে কিছুটা কিছুটা না, আসলে কোঅপারেট লেখা, অর্থাৎ সহযোগিতা করা। তারপর কারেন্ট অ্যাকাউন্ট মানে চলতি হিসাব। আচ্ছা, কাস্টম হাউস অর্থ শুল্ক ভবন বা যেখানে শুল্ক নেওয়া হয়। কোথায় যেন কাস্টমস হাউস, এই তো শুল্ক ভবন। তারপর ক্রিটিসিজন মানে হচ্ছে সমালোচনা। তারপর কন্ট্রোলার নিয়ন্ত্রক। তারপর ডিবেট অর্থ বিতর্ক। ডিসচার্জ নির্গমন, আচ্ছা বা ছেড়ে দেওয়া কিছুটা এরকম। তারপর DIALECT ডায়ালেক্ট মানে উপভাষা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর ডায়লগ মানে সংলাপ। তারপরে ডোনেশন দান। আচ্ছা, এখানে আমার যে শীট দেখে পড়তেছি, এখানে আমার ধাপে ধাপে দেওয়া আছে, মানে এ দিয়ে কি কি শব্দ আসছে, তারপর বি দিয়ে এরকম। তো এটা আশা করি আপনাদেরও সুবিধা হবে। তারপর ডিসচার্জ অর্থ নির্গমন। ডায়ালগ, আচ্ছা ডায়ালগ মানে সংলাপ। তারপর ডোনেশন দান। ডুয়াল দ্বৈত। তারপর ডেপুটেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব বা প্রেষণ। তারপর ডেডলক মানে অচল অবস্থা। ডেডলক মানে অচল, কিছুটা লকডাউনের মতো। তারপর ডিট মানে দলিল। এরপরে কি আছে, ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সনদ। তারপর ডেপুটি মানে উপসহকারী। তারপরে আছে ডেমনস্ট্রেটর মানে হচ্ছে প্রতিপাদক। তারপরে ডিফেন্স প্রতিরক্ষা। তারপরে ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয় বা নিরূপণ। তারপর ডেটা উপাত্ত বা তথ্য। তারপর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। তারপরে ডিপোজিট মানে হচ্ছে আমানত। তারপর ডিপ্লোম্যাটিক কূটনৈতিক। তারপর ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনীতিক। আচ্ছা, কূটনৈতিক এটা কিন্তু ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক, আর ডিপ্লোম্যাট মানে কূটনীতিক মানে লোক, মানুষকে বোঝায়। আচ্ছা, তারপর ডিপ্লোমেসি মানে কূটনীতি। তারপর ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। ডকুমেন্টারি প্রমাণচিত্র বা তথ্যচিত্র। তারপর ডাইনামিক অর্থাৎ গতিশীল। তারপর ডেপুটি সেক্রেটারি। ডেপুটি মানে উপ সেক্রেটারি মানে হচ্ছে সচিব। তারপরে DOWRY ডৌরি মানে যৌতুক। আচ্ছা, এটা এক ধরনের প্রথার মতো ডাউরি। DOWRY, এটা একটা গুরুত্ব দিয়ে পড়বেন, ডাউরি যৌতুক। তারপর ডুয়েল মানে দ্বন্দ্ব। এরপরে
পেনাল্টি, ডেথ পেনাল্টি মানে হচ্ছে মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড। তারপর ডিসকাউন্ট মানে হচ্ছে বাট্টা, ডিসকাউন্ট। আচ্ছা, তারপর ডেজিগনেশন পদবি, তারপর ডায়েরি মানে দিনপঞ্জি, তারপর ডেথ লেটার অর্থাৎ ডেথ লেটার মানে নির্লক্ষ্য পত্র, তারপর ডেডলাইন সময়সীমা, ডেবিট খরচ, ডেপ্ট ডেপ্ট মানে ঋণ, তারপর ডেলিগেট, ডেলিগেট মানে হচ্ছে প্রতিনিধি, উচ্চারণ হবে মানে বানানো হবে DELEGATE, ডেলিগেট প্রতিনিধি। তারপর ডেলিভারি বিলি, তারপর ডায়াগ্রাম নকশা বা চিত্র, ডিউটি মানে ডিউটি মানে শুল্ক বা কর্তব্য, আচ্ছা কর্তব্য মনে রাখবেন। তারপর ডিমোশন, ডিমোশন মানে পদাবনতি, মানে পদের অবনতি হয় সেটা ডিমোশন, পদাবনতি। ডিউ বাকি, ডিড অফ গিফট, ডিড অফ গিফট মানে দানপত্র, ডোনার দাতা, ডোনার মানে হচ্ছে দাতা। তারপর এপিটাফ, ইপিটাফ অর্থ হচ্ছে সমাধিস্থ লিপি। তারপর এভিলুয়েশন, এভিলুয়েশন অর্থাৎ মূল্যায়ন, এভিলুয়েশন মূল্যায়ন। তারপর ইলিমিনেশন বর্জন, এলিমিনেশন বর্জন। এডিটিং সম্পাদক, এডিটিং মানে হচ্ছে সম্পাদনা। তারপর এডিটর মানে হচ্ছে সম্পাদক। তারপর এক্সটার্নাল, এক্সটার্নাল মানে হচ্ছে নির্বাহী। আর তার আগে একটা গেছে না, এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্য বা বাহিরের এরকম। আর এক্সিকিউটিভ অর্থাৎ নির্বাহী, ও আর কি বিভিন্ন জায়গায় শুনে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট এরকম। তারপর ইথিক্স নীতিশাস্ত্র। আচ্ছা, তারপর আই ওয়াশ অর্থাৎ ধোঁকা, ইমেল বৈদ্যুতিক চিঠি, ইমবার্গো, ইমবার্গো মানে হচ্ছে অবরোধ বা নিষেধাজ্ঞা। তারপর এক্সপার্ট, এক্সপার্ট মানে বিশেষজ্ঞ। তারপরে হচ্ছে এক্সকিউজ, না এক্সকিউজ অজুহাত। তারপর EDITORAL এডিটোরাল সম্পাদকীয়। এক্সিট প্রস্থান পথ বা বাইরে যাওয়ার রাস্তা। আচ্ছা, এক্সপোর্ট রপ্তানি, আর ইম্পোর্ট মানে আমদানি। তারপর এরপরে আছে এডিশন, এডিশন মানে হচ্ছে সংস্করণ। তারপর ইকুয়ালিটি সমতা। তারপর এক্সচেঞ্জ বিনিময়। তারপর ENCYCLOPEDIA ইনসাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ বা জ্ঞানকোষ। তারপর এনার্জি শক্তি, ইলেকটিভ মানে ঐচ্ছিক বা নৈর্বাচনিক মানে নির্বাচনের মাধ্যমে এরকম। আর ইলেকশন মানে নির্বাচন। ইমার্জেন্সি জরুরি। তারপর এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী, এক্সপ্রেস দ্রুতগামী, এমপ্লয়ি কর্মচারী, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মানে উদ্যোগ, এন্টারপ্রাইজ মানে উদ্যোগ। তারপর এন্টারটেইনমেন্ট প্রমোদ বা আমোদ অথবা বিনোদন এরকম। আচ্ছা, তারপর এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্ট অর্থ পৃষ্ঠাঙ্কন বা অনুমোদন। তারপর ইকুয়েশন সমীকরণ, এটা বিভিন্ন বোর্ডে আসছে, তবে এখানে শুধু একটা লেখা 15। আচ্ছা, যাই হোক। এক্সট্রা অর্ডিনারি অসাধারণ, ইরা যুগ। তারপরে এরর ভুল,
তারপর এসপিয়ানোস অর্থাৎ গুপ্তচর বৃত্তি। তারপর আই উইটনেস প্রত্যক্ষদর্শী। তারপর এক্সপেরিমেন্ট নিরীক্ষা বা পরীক্ষণ। তারপর ফিডব্যাক প্রতিক্রিয়া, মানে এখন হচ্ছে এফ প্রথম অক্ষর এফ দিয়ে শুরু এরকম শব্দ পড়তেছি। প্রথমেটা আছে ফিডব্যাক প্রতিক্রিয়া। ফিকশন কল্পকাহিনী বা কথা সাহিত্য। ফাইল নথি। তারপরে ফাইল আর্টস অর্থাৎ চারুকলা। তারপর ফ্যাকাল্টিস অনুষদ ফ্যাকাল্টিস অনুষদ। আর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন সালে আসছে, আপনারা দেখতে পারতেছেন। আচ্ছা, তারপর ফান্ডামেন্টাল মৌলিক। তারপর ফ্যাক্ট ঘটনা বা তথ্য। ফার্স মানে প্রহসন। তারপর ফলো আপ মানে অনুসরণ করা। ফ্রি মার্কেট অর্থাৎ খোলা বাজার। ফোরকাস্ট মানে পূর্বাভাস। ফ্ল্যাট সমতল। তারপর FEUDL ফিউডাল অর্থ সামন্ত। আচ্ছা, তারপর ফ্যামিনিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফার্ম খামার। ফাইনাল চূড়ান্ত। তারপর ফায়ার ব্রিগেড দমকল কর্মী। ফেরি খেয়া। তারপর হচ্ছে ফ্যাসিবাদ। তারপর ফ্যাক্টরি কারখানা। তারপরে ফেয়ার মেলা। আচ্ছা, ওই অনেক সময় শুনবেন যে অমুক ফেয়ার, বুক ফেয়ার, তারপরে আরো অনেক, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হল ফেয়ার, তারপরে আরো অনেক ধরনের ফেয়ার হয়ে থাকে। আচ্ছা, তারপর ফেয়ার প্রাইস অর্থাৎ ন্যায্য। আচ্ছা, ফেয়ার প্রাইস মানে ন্যায্য মূল্য। ফ্রি মানে ফি মানে হচ্ছে ফি বা মাসুল অথবা কোনো কিছুর মূল্য। আচ্ছা, তারপর ফাইবার তন্তু। তারপরে হচ্ছে ফিগার চিত্র বা আকার। তারপরে হচ্ছে ফাইল কপি মানে নথি প্রতিলিপি। তারপর ফিল্ম অর্থাৎ চলচ্চিত্র। তারপরে ফিনান্স অর্থ, এর মানে হচ্ছে অর্থ বা অর্থায়ন। ফিটনেস শারীরিক উপযুক্ততা। আচ্ছা, এরপরে আছে ফিলো মানে হচ্ছে একই সাথে কাজ করে এরকম। আচ্ছা, পত্র বা পাতা। এই ফিলো মানে FOILO ফইলিও। উচ্চারণটা আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে উচ্চারণ হবে ফইলিও ফইলিও মানে কি? মানে হচ্ছে পত্র, পাতা বা ভাঁজ করা কাগজ। ফরওয়ার্ড অগ্রহায়ণ বা প্রেরণ করা। তারপরে ফেস ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য। তারপর ফেডারেশন যুক্তরাষ্ট্র বা সংঘ। তারপরে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বৎসর। তারপরে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। ফরেন পলিসি বা উচ্চারণ হবে ফরেন পলিসি অর্থাৎ পররাষ্ট্রনীতি। পলিসি মানে নীতি। তারপর ফোরম্যান মানে হচ্ছে সর্দার বা কর্মনায়ক। আচ্ছা, ফোরম্যান এটা ওই সাধারণত আপনার বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট নিয়ে কাজ করে ওইগুলোতে, মানে কন্ট্রাক্টরের আন্ডারে যে থাকে, বা আপনার গার্মেন্টসে সম্ভবত ফোরম্যানস থাকে ফ্যাক্টরিতে। আচ্ছা, তারপর ফরওয়ার্ড মানে পূর্ব কথা বা ভূমিকা। দাঁড়ান, এটা উচ্চারণ হবে ফোয়ার্ড ফোয়ার্ড উচ্চারণ হবে ফোয়ার্ড মানে পূর্ব কথা বা ভূমিকা। তারপর ফরম্যাট আকৃতি বা গঠন, বিন্যাস, এগুলা যে কোনো একটা। আচ্ছা, তারপর ফান্ড মানে হচ্ছে তহবিল। গেট আপ ওঠা বা যে ওঠাও দিতে পারে। এখন পড়তেছি জি দিয়ে। এরপর হচ্ছে গ্রিন হাউস কাচের নির্মিত ঘর। গ্লোবাল বিশ্বব্যাপী বা বৈশ্বিক।
গ্যালাক্সি, ছায়াপথ, গভর্নমেন্ট, গভর্নিং বডি অর্থাৎ পরিচালক মণ্ডলী, তারপর জেনারেল সাধারণ, তারপর গ্রিন রুম মানে হচ্ছে সাজঘর, তারপর গ্যাজু গ্যাজুয়েটেড ঘোষিত, গ্যাজেটেড উচ্চারণ হবে গ্যাজেটেড মানে ঘোষিত, তারপরে জিওলজি মানে ভূতত্ত্ব, তারপর গুডউইল অর্থাৎ সুনাম। আচ্ছা, এটা একটু পড়েন কারণ আসে। গ্রাফ মানে লেখ বা লেখচিত্র, তারপর গোডাউন গুদাম, গ্র্যান্ট মেনে নেওয়া বা মজুরি, তারপর গ্র্যাচুইট গ্র্যাচুইটি মানে হচ্ছে উপহার, তারপরে গানি, GUNNY গানি অর্থাৎ গুণচট বা চটের থলে, এটা মানে বুঝতেছি না আমি। আচ্ছা যাই হোক, তারপর গার্ড মানে প্রহরী, GUARD গার্ড। আচ্ছা, তারপর GENERATION জেনারেশন প্রজন্ম বা উৎপাদন। আচ্ছা, তারপর হচ্ছে গুডস পণ্যদ্রব্য বা আবাস অস্থাবর সম্পত্তি, জেন্ডার লিঙ্গ, গভর্নমেন্ট সরকার, তারপর গ্র্যাজুয়েট স্নাতক, গ্রেড পর্যায়, গেইন অর্জন বা লাভ, তারপর জিস্ট মানে হচ্ছে সারমর্ম, গিলটি অপরাধী, GUILTY গিলটি। আচ্ছা, এরপরে লাস্ট এখানে একটা বোর্ড কোশ্চেন আছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বিশ্বায়ন, তারপর এখানে কয়েকটা আছে আরো, এটা হচ্ছে HONORARIUM মানে অনারেরিয়াম। আচ্ছা, HONORARIUM অনরিয়াম মানে হচ্ছে দক্ষিণা। হেডিং মানে হচ্ছে শিরোনাম, হোল্ডার মজুদদার, তারপর হুড মানে ঢাকনা বা শিরবেষ্টন। আচ্ছা, তারপর হোস্টেস, জিম্বি, হ্যান্ডবিল মানে ইশতেহার। আবার হ্যান্ডবিল বলতে ওই যে অনেকে রাস্তাঘাটে বিভিন্ন লিফলেট দেয়, ওরকম ওটাও কিছুটা বোঝায়। আচ্ছা যাই হোক, তারপর দেখি, তারপরে হোস্টেল মানে হোস্টেল অর্থাৎ শত্রু ভাবাপন্ন। হেডলাইন শিরোনাম ওই একই ঘুরে ফিরে। হিপ্টোক্রেসি CRISY হিপ্টোক্রেসি মানে ভণ্ডামি বা কপটতা। আচ্ছা, তারপরে তার আগে আছে হিউম্যানিটি মানবতা, তারপরে হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, তারপর হাইজিন স্বাস্থ্যবিধি। আসলে হোম মিনিস্টার মানে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আমাদের দেশে শুধু বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায়, আর সব দেশে যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত, অন্যান্য দেশগুলোতেও এটাকে হোম মিনিস্টারই বলে। আচ্ছা, তারপর হাইজিন স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য বিজ্ঞাপন মানে স্বাস্থ্য বিজ্ঞাপন হয়। তারপরে হিরোইন নায়িকা, অনেস্টি সততা, হাইড্রোজেন মানে উদ্যান বা হাইড্রোজেনিক। আচ্ছা, হর্টিকালচার হর্টিকালচার মানে উদ্যানবিদ্যা বা উদ্যান কর্ষণ মানে হচ্ছে যে বাগান করে বিভিন্ন ধরনের কৃষি রিলেটেড একটা কোর্সের মতো হর্টিকালচার। তারপর হ্যান্ড নোট মানে হচ্ছে ঋণ দলিল বা হাত চিঠি। হাইওয়ে মহাসড়ক বা এটা কি জনপথ। তারপর হাইজ্যাকার ছিনতাইকারী, তারপরে HONORARY অনারেরি মানে সম্মানসূচক বা অবৈতনিক।
হ্যাবিট, HABITAT, হ্যাবিটেট, হ্যাবিটেট মানে বসতি। তারপর হিউম্যান রাইটস, মানবাধিকার, হিউম্যান স্ট্রাইক, অনশন বা ধর্মঘট, বা ওই যে আপনার মিছিল নিয়ে রাস্তায় বের হওয়া। তারপর হিয়ারিং, শুনানি বা শ্রবণ শক্তি। ইমপিচমেন্ট, PEACHMENT, ইমপিচমেন্ট, অভিশংসন। তারপর কি আছে, ইনডমিনিটি, নিরাপত্তা বা ক্ষতিপূরণ। তারপর আইডিওলজি মানে আদর্শবাদ বা ভাববাদ, তারপর ইরিগেশন, জলসেচ। তারপর আইসোলেশন, বিচ্ছিন্নকরণ বা অন্তরণ। তারপর ইন্ডেক্স, নির্দিষ্ট বা নির্ঘণ্ট বা সূচি দিয়েন। আচ্ছা, তারপর ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার, ইন্টারনেট, অন্তর্জাল। তারপর ইন্টারপ্রিন্টার মানে হচ্ছে অনুবাদক বা দোভাষী। ইমিগ্র্যান্ট অর্থাৎ অভিবাসী। তারপর ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক বা জরুরি যেটা। আচ্ছা, তারপর আইডম, IDIOM উচ্চারণ হবে ইডিয়ম, ইডিয়ম মানে বাগধারা। এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে দেখেন সাল লেখা আছে ছোট করে পাশে। তারপর ইনভয়েস মানে চালান, ইনভয়েস মানে চালান। আচ্ছা, তারপর ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন, ইন্ট্রাম মানে অন্তর্বর্তীকালীন। আচ্ছা, তারপর ইনভেস্টিগেশন তদন্ত, ইনকাম আয়। আচ্ছা, এরপরে একটা আছে বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট মানে কিস্তি। তারপর জাস্টিস, এখন জিদি আর কি, জাস্টিস ন্যায় বিচার, জাজ বিচারক, JUDG জজ বিচারপতি বা বিচারক। তারপর জুট মানে হচ্ছে পাট, এই যে এখানে যে জুট পাট। তারপর জব চাকরি, জাজমেন্ট রায়। তারপরে জেল কারাগার। তারপর কি জেল কোড অর্থাৎ কারা সংহিতা। তারপরে জুয়েলার মনিকার। তারপরে জয়েন্ট অ্যাকাউন্ট যৌথ হিসাব, জ্যাংশন সংযোগ, জুরি নির্ধারক আর নির্ণায়ক বর্গ। তারপরে জয়েন্ট ভেঞ্চার মানে যৌথ প্রচেষ্টা।